মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 19 এপ্রিল মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থনে প্রচারের জন্য নির্বাচনী জনসভা করবেন। সেই লক্ষ্যে আজ মন্তেশ্বর কুসুমগ্রাম ফুটবল ময়দানে মাঠ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রীর দপ্তরের 2 প্রশাসনিক আধিকারিক। এসডিপিও কালনা, মন্তেশ্বর থানার আইসি সহ একাধিক আধিকারিক ছিলেন। ফায়ার ব্রিগেডের আধিকারিক এবং হেলিপ্যাড পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। আর হাতে মাত্র 3 দিন সময় থাকার জন্য তড়িঘড়ি মঞ্চ তৈরি করার কাজ শুরু হয়ে গিয়েছে। যেসব রাস্তা দিয়ে সাধারণ মানুষ আসবে তাদের জন্য নতুন করে মাটি ফেলে জেসিবি দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে যুদ্ধংদেহী রূপে সমগ্র কাজ চলছে। মন্তেশ্বরের কুসুমগ্রাম থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। পুলিশ পার্সোনাল সহ সিএম সিকিউরিটির যারা ডিপার্টমেন্টে যারা হেড আছেন তারা সবাই এসেছেন। 2জন সিকিউরিটি অফিসার মুখ্যমন্ত্রী দপ্তরের, ওনারা এখন নাইট স্টে করবেন এবং খুব দ্রুত কাজ চলছে। আপনারা দেখছেন যুদ্ধকালীন তৎপরতায় আমাদের মন্তেশ্বরের আবেগ, ভালোবাসা, দিদির প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, সেটা নিয়ে আমরা পাথেয় করে এই সভামঞ্চকে সাফল্যমণ্ডিত করব। সেই নিয়ে আমাদের অসংখ্য কর্মী দেখুন এদিক চারিদিকে সব কাজ করছে এবং ভীষণ আমরা একটু আবেগগুলোত হয়েছি, যাতে করে হচ্ছে আমাদের দিদি, শ্রদ্ধেয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে মন্তেশ্বর থেকে সিদ্দিকুল্লাহ সাহেবকে জয়যুক্ত করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে চতুর্থবারের জন্য ওনাকে মুখ্যমন্ত্রী আসনে দেখতে চাই। এইটাই আমাদের এখন একটাই আশা, অঙ্গীকার এবং এই লড়াই আমাদের লড়ছি। আগামী 19 এপ্রিল এখানে জনবিস্ফোরণ হবে, কমপক্ষে 40 থেকে 50 হাজার মানুষের সমাগম হবে। এটা আপনারা সকলেই চাক্ষুষ করবেন এবং এই আজকে 2011 সালের পরে এই প্রথম আজকে এত বছর পর, 15টা বছর পর উনি আজকে এখানে আসছেন। এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয় এবং আমরা আমাদের শ্রদ্ধার দিদিকে প্রচুর সংখ্যক মন্তেশ্বর ব্লক থেকে মানুষ দিয়ে এই জনসমাগম করে সেই সভাকে সাফল্যমণ্ডিত করব। রহমান শেখ, নির্বাচনী কমিটির কর্মকর্তা।